হিন্দের স্বনামধন্য পতিত যশা আলিমে দ্বীন সাধারণ সম্পাদক জনাব হযরত মাওলানা হুসাইন সাহেব এবং কবির মোড়া জমিয়ত উলামা হিন্দের সভাপতি কর্মকর্তা এবং মঞ্চে যিনারা আজ উপস্থিতি দিয়েছেন গোটা বাংলার বিদগ্ধ পতিত যশা সম্মানিত উলামা ইকরাম ওবাদ ইকরাম বিভিন্ন মসজিদ মাদ্রাসার আলিমে দ্বীন এবং এই এলাকার কবির মোড়া এলাকা সচেতন এক এলাকা, এই বর্ধিষ্ণু এলাকার হৃদয়বান বিবেকবান যে সমস্ত আমার শ্রোতা মণ্ডলী, এই পথে চলতি যে সভা এবং এই চঞ্চল বাজার, এই বাজারের ক্রেতা বিক্রেতা যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আজকের এই গভীর বেদনা এবং অত্যন্ত আহত হওয়ার এই সমাবেশ থেকে যারা হৃদয় দিয়ে সমর্থন করেছেন, সেই সমস্ত আমার সমর্থক বন্ধুরা, প্রত্যক্ষ শ্রোতা এবং পরোক্ষ শ্রোতা, জাতি ধর্ম বর্ণ দলমত বিশেষে সবার পক্ষ থেকে আজকে আমি তাদের প্রত্যেকটি অভিনন্দন, সাধুবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আপনারা সুদীর্ঘ বক্তব্যের মাঝে উপলব্ধি করেছেন যে আজকে এই মুহূর্তটা শুধু ইসলাম জগতের মানুষের নয়, প্রকৃত যারা মানবিক, যাদের মন আছে, মানুষের হৃদয় বলে একটা জিনিস আছে। আমরা যারা চামড়ার মানুষ, সে যে ধর্মেরই হন, আমরা মানুষ হিসাবে আমাদের একটা মানবিক অভিমুখ বলে জিনিস থাকে, যেটা মানুষের মন। আজকে এই মানুষের মনের অভাব দেখা দিয়েছে বলে আজকের এই সভা, যে মানুষ ফ্রান্সের যে জন ম্যাক্রো, তিনিও মানুষ, সেখানকার ম্যাগাজিনের যে সম্পাদক সার্জে বাণী, তিনিও মানুষ। কিন্তু তফাৎ এখানে যে মানুষের মন দিয়ে যদি আমরা মানুষের ভাবনা প্রকাশ না করি, তখন এই চামড়ার মানুষগুলো জন্তু জানোয়ারের হতে পারে। আর বিশ্বের নবীর আগমনের মূল লক্ষ্য এটা, দুটো পাঠ। একটা তথাকথিত আধুনিক পৃথিবী যারা আজকে বলছে যে আমরা মহাকাশে যাব, মঙ্গল গ্রহে যাব, আমরা ইউরেনাস যাব, নেপচুনে যাব, প্লুটোতে যাব, আমরা সাবমেরিনে কাচিমের মতো সাগরে যাব। খুব ভালো কথা, এটা উন্নয়নের যুগ, একটা বিস্ময়ের যুগ, এটাকে আমরা সমর্থন করি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আধুনিক পৃথিবীর মধ্যে তফাৎ এখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বললেন, দেখো তুমি মানুষ যখন পৃথিবীতে, তোমার ভিতরে একটা গুণ থাকতে হবে, মানবিক গুণ। সেই মানবিক গুণের কথা আপনি বললেন, নিজের বল আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিলিসানিহি ওয়া ইয়াদিহি ওয়ান নাসি আজমাইন। আপনি হাজার মাহবুবকে কেন বড় বলবেন? তিনি এই বড়ত্বের শিরোপা কেন পেলেন? তিনি যে মহানুভব, অনন্য সাধারণ, তিনি যে একটা পিউরিফাইড ম্যান, ইউনিভার্সাল প্রফেট, এটা ভিতরে গায়ের জোরে বলবেন না? গায়ের জোরে কাউকে বড় করলে বড় হওয়া যায়, কিছু আদর্শের দরকার।